আমরা বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিতে চাই যে এইভাবে কোনো রকমভাবেই তাদের ফ্যাসিস্ট চিন্তাকে আমরা যাদবপুরের বুকে গড়ে উঠতে দেব না। আরএসএস থেকে আজাদি, বৈষম্য থেকে আজাদি, এই যে ধর্মের নামে মানুষকে খুন করা হচ্ছে এর থেকে আজাদি। এই নন্দলাল বসুর তৈরি করা এমব্লেম যারা ভেঙে দেয় তারা যদি দেশদ্রোহী না হয় তাহলে দেশপ্রেমের কথা আমি তাদেরকে বলবো না। যাদবপুর বিশ্ববিদ্যালয় যে ক্যাম্পাস বরাবরই ছাত্র আন্দোলনের মূল কেন্দ্র হিসাবে পরিচিত, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে গত দুদিন ধরে যেভাবে উত্তপ্ত, তার প্রতিবাদে আজকে নাগরিক সমাজ এক প্রতিবাদ মিছিল করছে, যেটা ইতিমধ্যে শুরু হয়েছে যাদবপুর খেলার মাঠ থেকে এবং এই মিছিল গিয়ে শেষ হবে গোল পার্কে। ওরা যদি আমাদের ক্যাম্পাসে এভাবে আঘাত নামিয়ে আনে তাহলে আমরা, আমাদের শিক্ষকেরা এবং আমাদের প্রাক্তনীরা, তার সাথে সাথে যে সকল কলেজ বিশ্ববিদ্যালয় তারা এই ধরনের গুন্ডামি চালিয়ে যাচ্ছে তাদের সকলকে নিয়ে আমরা পথে নামবো। এবং আমরা যাদবপুরের ছাত্রছাত্রীরা বিশ্বাস করি যে আমাদের লড়াই কখনোই আমাদের একার লড়াই নয়, আমাদের সবাইকে সাথে নিয়ে একত্রিত লড়াই, এবং এই লড়াইতে আমরা পথে আছি এবং থাকবো। শিল্পাচার্য নন্দলাল বসুর তৈরি করা ন্যাশনাল যিনি আর্টিস্টদের মধ্যে অগ্রগণ্য, সেই নন্দলাল বসুর তৈরি করা এমব্লেম যারা ভেঙে দেয় তারা যদি দেশদ্রোহী না হয় তাহলে দেশপ্রেমের কথা আমি তাদেরকে বলবো না। যেখানে তারা নিজেদের হস্তক্ষেপ করতে পারছে না, যেখানে তারা নিজেদের চিন্তাকে নিয়ে যেতে পারছে না, যেখানে তাদের মতের মিল হচ্ছে না, সেই জায়গায় তারা আক্রমণ করছে। এবং যাদের মতের মিল যেখানে হচ্ছে না, সেটা সব থেকে বড় জায়গা হচ্ছে ভারতবর্ষের একমাত্র যে বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের মধ্যে একটা হচ্ছে যাদবপুর। সেই যাদবপুরকে তারা দখল করতে চাইছে, যে ফ্যাসিস্ট চিন্তাধারাকে তারা যাদবপুরের মধ্যে বুনে দিতে চাইছে, সেই ফ্যাসিস্ট চিন্তাধারাকে, বিজেপির চিন্তাধারাকে যাদবপুরের ছাত্ররা নিচ্ছে না, নেবে না। যারা দিমাগি নকশাল বলে যাদবপুরের ছাত্রদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, প্রকৃতভাবে কারা দিমাগি নকশাল, কারা যারা দিমাগি নকশালের কথা বলছে, দিমাগি নকশালের কথা বলতে গিয়ে নেতাজির মূর্তিকে ভেঙে ফেলছে, তাহলে দিমাগি নকশাল দেশদ্রোহী কারা? দেশের নায়ক যারা, দেশের বড় মানুষ, তাদের প্রতিকৃতিকে ভেঙে ফেলে যারা এই রকম একটা নতুন চিন্তাধারা, শ্যামাপ্রসাদ মুখার্জির মতো একটা ব্রিটিশদের পদলেহন করা মানুষকে তারা নিয়ে আসতে চাইছে শিক্ষা ব্যবস্থায়, তাহলে দেশদ্রোহী কারা? ছাগল গরু ঢুকে গেছে ভুল করে, কর্তৃপক্ষের উচিত ছিল সিকিউরিটি ব্যবস্থাপনা ঠিকঠাক রাখা এবং যাদবপুরের যিনি বিধায়িকা তার নেতৃত্বে, তার কথায় গণহত্যা করার চেষ্টা হয়েছিল, ছাত্রদেরকে খুন করার চেষ্টা হয়েছিল। এই খুনের বিরুদ্ধে, এই ভেড়া গরু ছাগলের দলের আক্রমণের বিরুদ্ধে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ যারা শিক্ষার পক্ষে, যুক্তিবাদী চিন্তার পক্ষে, তারা আজকে মিছিলে নেমেছে। মারি থেকে আজাদি, জাতপাত থেকে আজাদি, আরএসএস থেকে আজাদি, বৈষম্য থেকে আজাদি, এই যে ধর্মের নামে মানুষকে খুন করা হচ্ছে এর থেকে আজাদি। এই আজাদি ভারত থেকে আজাদি নয় তো। ভারত থেকে আজাদি কথা কারা বলে? ব্রিটিশরা চাইছে আজাদি কথা, ভয় পেত, এবিপি বিজেপি এরা ভয় পায়। আর ভারত থেকে আজাদি এরা চায়, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়া সরকারকে বলি, সরকার সেটা করবে না, কারণ তাদের সঙ্গে তাদের গোপন আন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা এই বৈষম্য থেকে আজাদি চাইছি এবং আগামী দিনে যদি না পাই, এগুলো অ্যাচিভ করতে না পারি, আগামী দিনে আরও চাইব। আরে কিসের এবিপি? কে এবিপি? বুঝতেই পারছি না এবিপিটা কে। আর জাতপাত মানে আমি আমার অভিজ্ঞতা বলছি, আমি রিজার্ভেশনের পক্ষে কথা বলার জন্য আমাকে ফেসবুকে বিজেপির লোকেরা লিখেছিল, মানে তোমাদের কথা এবিপি যে এসসি মাল, ওরা আবার কি এসব শেখাবে? শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তো এটা নয়, আমরা দেখছি দেশের আপামর শিক্ষা ব্যবস্থার ওপরে, শিক্ষার্থীদের ওপরে এবং প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ের ওপরে কিন্তু এইভাবে আক্রমণ নেমে আসছে। যখনই শিক্ষার্থীরা প্রশ্ন তুলছে শিক্ষা ব্যবস্থা নিয়ে, যেটা তারা ডিরেক্ট ভিকটিমস। আমরা তো এই আমরা শিক্ষার্থী, আমরাই শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছি, আমাদেরই সমস্যা হচ্ছে। আমরা আমাদের সমস্যা নিয়ে যখন সরব হচ্ছি তখন আমাদের ওপরেই আক্রমণ করা হচ্ছে। বিজেপির স্বাভাবিকভাবেই টার্গেট হবে,
কারণ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রপারভাবে শিক্ষা দান করা হয়, যেখানে মানুষ গণতান্ত্রিক পরিবেশ পায়, যেখানে যুক্তিবাদী চিন্তাভাবনা প্রমোট করা হয়, বিজ্ঞান মনস্ক চিন্তাভাবনা প্রমোট করা হয়, প্রশ্ন করতে শেখানো হয়, যেখানে অল্প খরচে গরিব বাড়ির ছেলেমেয়েরা উচ্চমানের লেখাপড়া পায়, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বিজেপি আরএসএসের ন্যাচারাল টার্গেট। তার কারণ বিজেপি আরএসএস যে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, সেই রাষ্ট্রে কোনো সচেতন নাগরিক চায় না। এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যেখানে সবাই আজ্ঞাবহ দাস হয়ে থাকবে, যেখানে সবাই তাদের কথাতে জো হুজুরি করবে। সেই জায়গায় দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় তাদের খুব স্বাভাবিকভাবে অন্তরায় হয়ে পড়ছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিজেপি আরএসএসের রাজনীতিকে কোনোভাবেই ক্যাম্পাসের মধ্যে 1 ইঞ্চিও জায়গা ছেড়ে দিচ্ছিল না। সেই কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বারে বারে কালিমালিপ্ত করার ওরা চেষ্টা করেছে, সিনেমা বানিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে, বিভিন্ন ঘটনাকে অন্যভাবে ম্যানিপুলেট করে ফ্যাব্রিকেট করে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে, এবং অবশেষে বারে বারে আক্রমণ করার পাশাপাশি আগের দিন ক্যাম্পাসে ঢুকে শুধু ক্যাম্পাস ধ্বংস করা না, ক্যাম্পাসের ছাত্রছাত্রীদেরকে প্রাণে মারার চেষ্টা করেছে। বিজেপি আরএসএসের রাজনীতিই তো হলো জেনোসাইডের রাজনীতি, ওটা তো একটা সন্ত্রাসবাদী সংগঠন। গুজরাট থেকে শুরু করে আপনি যেখানেই দেখবেন বিজেপি আরএসএস হচ্ছে জেনোসাইডই করতে চায়, গণহত্যা করতে চায়। কারা বলছে এই কথা? যাদের অতীত হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের পা চেটে সাভারকার, যিনি 9 থেকে 10 বার, আমরা বলছি না, সাভারকারের নাতি বোম্বে হাইকোর্টে বলেছে যে সাভারকার 9 বার মুচলেখা দিয়েছিল, যে শ্যামাপ্রসাদ মুখার্জি ছাত্ররা ব্রিটিশ পতাকার সামনে মাথা নত করতে চায়নি বলে তাকে বেত্রাঘাত করার আদেশ দিয়ে দুজনকে বিশ্ববিদ্যালয় থেকে তাড়িয়ে দিয়েছিল। যারা আসলে বা অতীতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালালি করেছে, আজকে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প, বেঞ্জামিন নেতানিয়াহু, আমেরিকা আর ইসরায়েলের দালালি করছে, তারা আমাদেরকে দেশপ্রেমের সার্টিফিকেট দেবে? তারা দেশদ্রোহী বলবে? আসলে ওরা তো টুকরে টুকরে গ্যাং, ওরা সন্ত্রাসবাদী। ওরা দেশটাকে ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে, খাদ্যের নামে, পরিধানের নামে যেভাবে পারে টুকরো টুকরো করে ভেঙে ফেলতে চায়। আর আমরা যারা দেশটাকে ঐক্যবদ্ধ করে রাখার কথা, সংবিধান বাঁচানোর কথা বলি, তাদেরকে ওরা দেশদ্রোহী বলছে। আসলে আমরা দেশপ্রেমী, আমরা দেশটাকে ভালোবাসি, দেশের ঐতিহ্য রক্ষা করতে চাই, দেশের সংবিধান রক্ষা করতে চাই। আর বিজেপি আরএসএস দেশদ্রোহী, আমেরিকার দালাল, সন্ত্রাসবাদী। আজাদি স্লোগান, আমরা আমাদের দেশ রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছে এ কথাকে অস্বীকার করছে না, কিন্তু এই স্বাধীন দেশে মালিকের হাতে শ্রমিকের শোষণ চলে না, এই স্বাধীন দেশে ব্রাহ্মণ্যবাদের হাতে দলিতদের শোষণ চলে না।